ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না উল্লেখ করে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থানের ব্যবস্থা সহ নিরাপদ আবাসস্থল গড়ে তোলার অঙ্গীকার করেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা ১৬ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ধানের শীষের প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী নেতাকর্মীরা। মিরপুর ১০-এ প্রচারণায় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লিফলেট হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে দিচ্ছেন দোয়া ও আশ্বাস। ঢাকা ১৬ আসনে সৎ, বিনয়ী এবং যোগ্য প্রার্থী আমিনুল হক এমন মন্তব্য করেন দলের সমর্থকরা। যে জনগণ উন্মুখ হয়ে আছে, বিগত ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই। আমরা আশা করছি ইনশাআল্লাহ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে একটা ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের যে গণজোয়ার আপনারা দেখতে আছেন, একটা সাধারণ মানুষ যেভাবে আমিনুল ভাই যেখানে যায়, সাধারণ মানুষ যেভাবে নেমে আসে, তাতে আমরা ১০০ দিলে আপনার ধানের শীষে আমিনুল হককে ভোট দেব। তাহলে আপনারা মন থেকে বলতেছেন যে ইনশাআল্লাহ আমরা মন থেকে বলতেছি, আমাদের মন থেকে আমরা নিবেদিত প্রাণে আমিনুলকে ভোট দিব। ধানের শীষ জিন্দাবাদ, ঢাকা ১৬ আসন জিন্দাবাদ, আমিনুল ভাই জিন্দাবাদ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকার সমস্যা ও জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় জানিয়ে আমিনুল হক বলেন, সাধারণ জনগণের আস্থার প্রতীক বিএনপি। জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তরুণ বেকার যুবকরা রয়েছে অনেক, যাদের কর্মসংস্থানের অনেক অভাব, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমার এই এলাকায় আমি কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। একটি দল ভোট কারচুপির কৌশল করছে অভিযোগ করে আমিনুল হক বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই। কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমাদের রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা প্রয়োজন বলেও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তার ভোট চাওয়ার, তার সকল কর্মসূচি করার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।